আজকে আমরা লেকচার 6-এ NAND ও NOR গেটের সর্বজনীনতা নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমেই আসি যে NAND ও NOR গেট কোন গেট ছিল জানি আমাদের, এগুলো ছিল আমার সর্বজনীন গেট, রাইট? তো প্রথমেই আসি হচ্ছে সর্বজনীন গেট কি, এটার সংজ্ঞাটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা অনেকবার আসে, সর্বজনীন গেট। ওকে, সর্বজনীন গেটের সংজ্ঞাটা এভাবে লিখবা যে যে সকল গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় বা তাদের মতো কাজ করা যায়, অথবা এটা না লিখলেও চলে, এতটুকু লিখবা বাস্তবায়ন করা যায় তাদেরকে বা সে সকল গেটকে তাদেরকে সর্বজনীন গেট বলে। খুব ইজি সংজ্ঞা, তাদেরকে সর্বজনীন গেট বলে। ঠিক আছে, খুব ইজি সংজ্ঞা ভাইয়া, যে যে সকল গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। ওকে, এটা কনংয়ের জন্য 3 স্টার টপিক। এই চ্যাপ্টারে একটা থেকে আরেকটা সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট, একটা না একটা আসে। তো দেখো, আমরা জানি কি সর্বজনীন গেট দুইটা, একটা হচ্ছে NAND আর একটা হচ্ছে NOR, এটা আমরা আগেই পড়ছি। তো আমরা এই ক্লাসে ডিরেক্ট এগুলোর বাস্তবায়ন দেখব। তো প্রথমে আমরা NAND দিয়ে দেখি। ওকে, প্রথম টপিক হচ্ছে লেখো NAND গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। ওকে, প্রথম টপিক কি আমার? প্রথম টপিক হচ্ছে NAND গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। তো ফার্স্টে আমরা দেখি হচ্ছে NAND দিয়ে কিভাবে নট করতে হয়। ওকে, আমার প্রথম হচ্ছে NAND দিয়ে নট। ক্লিয়ার? NAND দিয়ে কিভাবে নট তৈরি করে। আচ্ছা দেখো, এটা খুবই ইজি, সবসময় এটা অনেকভাবেই করা যায়। আমরা একটা টেকনিক আমরা শিখবো। ওকে, দেখো, যখনই কোনো একটা গেট বাস্তবায়ন করবা তখনই কি জানো, তখনই এইভাবে একটা লম্বা টান দিবা। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। অনেকভাবেই করা যায়, আমি এটা দুইভাবে করে দেখাচ্ছি। একটা টান দিবা, অর্থাৎ একটা তার নিবা, এই তারটা হচ্ছে আমার এ। ক্লিয়ার? এই তারটা থেকে এখানে একটু এরকম বৃত্তের মতো দিবা বা একটা বিন্দুর মতো দিবা। বিন্দু দেওয়ার পরে এখান থেকে আরেকটা বিন্দু দিবা। তো দেখো নিলাম আমরা। এরপরে NAND গেটের চিহ্নটা কি মনে আছে কি আমাদের? NAND গেট হচ্ছে ডি এর মতো চিহ্ন। ওকে, এই যে আমরা ডি এর মতো চিহ্ন নিলাম, নিয়ে যেহেতু NAND নট যুগ হবে একটা, এই যে দেখো একটা গোল দিলাম, নট যুগ হয়েছে। তারপরে আমরা এই যে একটা টান দিলাম, দেখছো? এখানে দেখো কি হয়েছে, একটু কাহিনিটা বোঝা ট্রাই করি। এইখানে আমার এই যে তারটা, এই তারটা আসলে কি? এই তো ভাই, তাই না? আবার সেমভাবে এই তারটা নিলাম, এই তারটা কি? এই তারটাও তো আমার এ, তাই না? তো দেখো দুইটা ইনপুটই কি আমার এ এবং এ, তাহলে এইদিকে যে আউটপুটটা আসছে সেটা কি? এ ডট এ বার, তাই না? আমরা NAND গেটের মধ্যে পড়ছি যে গুণ হবে, ডট হবে, আর
এই গুলের জন্য কি হবে, বার হবে। এই যে এইখানে এই যে ডিটা আছে, এই ডিটার জন্য কি হয়েছে, ডট হয়েছে। আবার এইখানে যে গুলটা আছে, এই গুলটার জন্য কি হয়েছে, এই বারটা হয়েছে। তো এটা আমরা জানি। এখন দেখো এটা যদি আমরা করি, দেখো দুইটা সেম জিনিস থাকলে, একই জিনিস থাকলে আমরা কি একটা লিখতে পারি না? দুইটা সেম জিনিস যদি গুণ হোক বা যোগ হোক, তাহলে দুইটার বদলে আমরা কি লিখতে পারি, একটা। আবার এখানে এক্সট্রা কি আছে, বার। ওকে, এইখানে এই দুইটা গুণের বদলে কি হয়েছে, আমার হয়েছে। আর বার তো বারের মতোই আছে। তো দেখো এখানে আউটপুটটা কার মতো পাইছো? আমরা নট গেট মনে আছে কি, নট গেট এরকম ছিল না? এদিকে যদি এ হয় তাহলে এদিকে কি, এবার। ওকে, এক্স ইকুয়াল টু কী ছিল, এবার। এটা কি ছিল আমার নট গেট, এটা আমার নট গেট। এখন এইটা যে আমরা আঁকছি, এটা আসলে আমরা কি আঁকছি, এটা আমরা আঁকছি চিত্র ন্যান্ড ধারা তৈরি নট গেট। দেখছো আমরা কী দিয়ে আঁকছি, এটা আমরা ন্যান্ড ধারা নট গেট আঁকছি। এটা আসলে তুমি চাইলে এভাবে দিতে পারতো। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিকল্প, দুইভাবেই চিত্র আঁকা যায়। দেখি আমরা কিভাবে আঁকতেছি। এখান থেকে একটা টান নিব, এখানে একটা দাগ দিলাম, অ্যান্ড ফাইনালি এই যে দেখো ফাইনালি কি হচ্ছে আমাদের, এই যে টানটা দিলাম। দেখো এই লাইনটাও এ, আবার যেহেতু এইটা এইখান থেকেই আসছে, এই দাগটা হচ্ছে আমার এ, আবার এটা কি এখান থেকেই আসছে, তো এটাও এই হবে, তাই না? এটাও হবে আমার এ, তো দুইটাই এ। তার মানে এক্স ইজ ইকুয়াল টু কি, এ ইন্টু এ হোল বার, তার মানে আলটিমেটলি এবার। তো এটাও কি, এইটাও হচ্ছে সেম চিত্র ন্যান্ড গেট দ্বারা তৈরি নট গেট। ওকে, এটাও সেম। তুমি চাইলে এভাবে আঁকতে পারো, এভাবে আঁকতে পারো, বাট 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 আমরা এভাবে আঁকবো। ওকে, এটা হচ্ছে আমাদের বেস্ট ওয়ে, কারণ আমরা এখন তো ছোটো ছোটো আঁকতেছি, তখন আমাদের প্রবলেম হচ্ছে না। কিন্তু আমরা অনেক বড় যখন লজিক গেট আঁকতে যাব, তখন হচ্ছে আমাদের এই মেথডে করলে প্রবলেম হবে। তাই জন্য আমরা এই মেথডে যাব না, আমরা এই ওয়েতেই থাকবো। ক্লিয়ার? তো আমরা নেক্সটে যাই। আমরা ন্যান্ড দিয়ে নট করছি, রাইট? তো নেক্সটে আমরা কি করব, আমরা ন্যান্ড দিয়ে অর করব। তো দেখি, ন্যান্ড দিয়ে অর। তো দেখো ন্যান্ড দিয়ে যখন অর করবা, ফার্স্টই দেখো আমরা একটা জিনিস লিখি। দেখো তো অরের আউটপুট কি, অরের অথবা অর গেটের, সুন্দরভাবে অর গেটের লিখি, অর গেটের আউটপুট, অর গেটের আউটপুট কি, এক্স ইজ ইকুয়াল টু অর, অরে কী হয়, যোগ, অর হচ্ছে যুগের কাজ করে, তো এ প্লাস বি এইটা। তো একটা জিনিস খেয়াল করবা, এইখানে কি করবা জানো, এইখানে ডবল বার দিবা। কি বলছি আমরা, কি দিব, এখানে ডবল বার দিব। ওকে, দেখো তারপর এখানে আগের স্টেপ, এখানে আগের মতো আমরা দুইটা স্টেপ লিখব। এই স্টেপগুলো একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? খাতার সাইডে আমি স্টেপগুলো দুইটা লিখে দিচ্ছি। দেখো আমাদের স্টেপ 1, স্টেপ 1 দেখো স্টেপ 1 কি, স্টেপ 1 হচ্ছে, মনে রাখবা, ন্যান্ড দিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে যোগ চিহ্ন
তুলতে হবে। ওকে, এটা হচ্ছে আমার স্টেপ 1। আর স্টেপ 2 হচ্ছে প্রয়োজনে বার চিহ্ন যোগ করতে হবে বা বার চিহ্ন দিতে হবে। প্রয়োজনে বার চিহ্ন দিতে হবে। আচ্ছা, এখন বার চিহ্ন তো আর সিঙ্গেল বার দেওয়া যায় না, না? বার চিহ্ন দিলে তো তোমার ডাবল বারই দিতে হবে। দেখো এইখানে আমার কি মনে রাখবা হচ্ছে নেন দিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে যোগ চিহ্ন তুলতে হবে। তার মানে দেখো আমার এইখানে কালপ্রিট হচ্ছে এই প্লাস চিহ্ন। ওকে, আমার প্লাসটাকে তুলতে হবে। দেখো এখন প্লাস চিহ্ন তুলতে গেলে আমার একটাই ওয়ে আছে, আমার ডি মর্গান। আমার ওয়ে কি? তো এইখানে আমার ডি মর্গান হচ্ছে আমার তাবিজ বাবা। ওকে, এখানে তাবিজ বাবা হচ্ছে আমার ডি মর্গান ছাড়া আমি এখানে কিছু করতে পারবো না। সো ডি মর্গান আইলে এখানে বার আসতে হবে। ওকে, যেহেতু তুমি সিঙ্গেল বার আনতে পারবে না, তুমি চাইলেই একটা সিঙ্গেল বার আনতে পারবে না, কিন্তু যদি ডবল বার আনো তাহলে 2টা বারে কাটা যায়। এখানে দেখো এই যে একটা বার, 2টা বার মানে কি আবার কাটাই। সো তুমি ডবল বার আনতে পারতেছো। ওকে, এই 2টা জিনিস মনে রাখবা। ওকে, তো দেখি আমরা এইটুক নিয়ে কাজ করি। দেখো আমরা যখন এইটুক নিয়ে কাজ করব, দেখা যাক কি করা যায়। দেখো যখন আমরা এইটুক নিয়ে কাজ করব তখন এখানে কি দেখো তো একটা ল পড়ছে। কি ল পড়ছে? এখানে ডি মর্গানের ল পড়ছে। এটা গুণ হয়ে যাবে, এইখানে একটা বার যাবে, এখানে একটা বার যাবে, আর উপরে একটা এক্সট্রা বার ছিল, তাই না? উপরে কি একটা এক্সট্রা বার ছিল। এটা হচ্ছে আমার এইটুকু অংশ। একটা বুঝো তাহলে এমনিতেই বুঝতে পারবো। এইটুকু হচ্ছে আমার এতটুকু অংশ। তো দেখো এখন কি আর এইখানে কোনো যোগ চিহ্ন আছে? কোথাও যোগ চিহ্ন নাই। যেহেতু কোনো যোগ চিহ্ন নাই, কি বলছি? যেহেতু এখানে কোনো যোগ চিহ্ন নাই তাহলে আর ভাঙতে হবে না, আমার কাজ শেষ। তো দেখো এখন চিত্রটা কিভাবে আঁকবো। চিত্র আঁকার ল একটি। দেখো এখানে ইনপুট কয়টা আছে? 2টা, এ আর বি। ইনপুট কয়টা আছে? এ আর হচ্ছে বি। তো তুমি 2টা টান দিবা। এই যে দেখো একটা টান হচ্ছে এরকম, আরেকটা টান হচ্ছে এরকম। ওকে, 2টা টান দিছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। 2টার জন্য 2টা টান নিয়েছি, সিম্পল কথা। এখন দেখো আমার এখানে কি আছে? এ বার আর এখানে আছে বি বার। যেহেতু এ বার আর বি বার আছে তাই এবার আগে এ থেকে এ বার বানাতে হবে। সো দেখো একটু এদিকে আনি। দেখো এবার কিভাবে করব। এ থেকে একটা তার নিবা, তার নিয়ে এই যে দেখো একটা টান দিবা। টান দেওয়ার পরে এদিকে আরেকটা টান দিচ্ছি। দেখো আমি যেভাবে আঁকছি সেম এভাবে আঁকবা। এই জিনিসটা এক এক স্যার এক একভাবে শেখাবে, রাইট? সো আমি যেভাবে শেখাচ্ছি এভাবে শেখাবো, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ওকে, দেখো সেম এটা আমার এ ছিল, এইখানে একটা ডট দিতে হবে মাস্ট। এই ডটটা অনেকে দেয় না। এই যে দেখো এখানে একটা আমরা হাইলাইট করে দিয়েছি ডট। এখানে যে ডটটা হাইলাইট করে দিয়েছি এটা দেওয়াতে কী হয়েছে, এটা বুঝালাম যে এইখান থেকে তারটা আসছে। সব সময় চেষ্টা করবা ডটটা হাইলাইট করে দিতে। সেমভাবে এদিকে আঁকা ট্রাই করো। জানি প্রথম আঁকতে একটু প্রবলেম হবে, বাট যখন অনেকবার আঁকা ফেলবা তখন দেখবো এগুলো খুবই ইজি। ওকে, এখান থেকে তারটা নিয়েছি, এখান থেকে নিলাম, এখানে ডি এর মতো দিলাম, এখানে একটা গোল দিলাম, তারপরে এখানে একটা টান দিব। ওকে, তার মানে দেখো এটা কি হয়ে গেছে? এটা আমার এবার হয়ে গেছে, আবার এই তারটা হয়ে গেছে বি বার। ওকে, যারা বুঝতে পারতেছি না তাদেরকে একটু হাইলাইট করে দেখাই। এই যে এই তারটা এটা হচ্ছে আমার বি বার, আর এইখানে এই তারটা এটা হচ্ছে আমার এবার। ওকে, তারপরে আর কি দেখাতে পারি?
তোমাদের জন্য এটা করে দেখাতে পারি যে এইখান থেকে দেখো এতটুক সবটা তার কি, এতটুক সবটা তার হচ্ছে আমার এ। আবার ধরো এই যে এটা আছে, এইখানে এতটুক যে তার আছে, এই তারটা হচ্ছে আমার বি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তো আমার দেখো আমার কাজ কী কী নেওয়া, এ বার নিয়ে আর হচ্ছে বি বার নিয়ে। তো এ বার থেকে একটা টান দিবা, এই যে এখানে একটা হাইলাইট করে দিবা, এবার থেকে একটা টান দিব, আবার বিবার থেকে আরেকটা টান দিব, দিলাম দুইটা টান। তো হোয়াট নেক্সট, সরি, এখান থেকে একটা ডি লিখবা, দেন এখানে একটা গোল দিবা, এখানে একটা টান দিলা। ওকে, তো এখানে কি আসলো দেখো, এখানে এবার ডট বিবার, আর এইখানে এই গোলটার জন্য উপরে একটা বার হবে, উপরে কি হবে, একটা বার হবে। এই যে দেখো উপরে একটা বার হয়ে গেছে। তো আলটিমেটলি এটা কি, এটা কার মতো আসছে, এটার মতো আসছে না, হুবহু আসছে না ভাইয়া। তার মানে কি এটাই তোমার কি গেট, এটাই তোমার অর গেট। ওকে, তুমি নিচে দিয়ে লিখে দিবা চিত্র ন্যান্ড গেট ধারা, এটা কি গেট ছিল, অর গেট। ওকে, অর গেট বাস্তবায়ন। এই যে দেখছো আমি এতটুক যে কাজ করছি, বেশি না, জাস্ট এই যে আমার স্ক্রিনের এতটুকু অংশ, এইখানের এই অংশটা বাদ, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে লিখতে হয় না। ওকে, এইখানের এই অংশটা বাদ, জাস্ট আমরা এই যে এইখান থেকে এতটুকু অংশ, এখান থেকে এতটুকু অংশ যে লিখছি, এইটুক লেখলেই আমার এটা ঘনঙেও আসে অথবা গণঙেও আসে। কীরকম ইম্পর্ট্যান্ট, 2 স্টার ইম্পর্ট্যান্ট। ওকে, ন্যান্ড দিয়ে অর গেট বাস্তবায়ন করে দেখাও, এটা ঘনঙেও আসতে পারে, গণঙেও আসতে পারে। জাস্ট এইটুকু লিখলে তুমি 3 নাম্বারও পেতে পারো, 2 নাম্বারও পেতে পারো। খুবই সিম্পল ভাইয়া। সো এটা বুঝে ফেলছি, তো নেক্সটে যাই আমরা। ওকে, আমরা নেক্সটে যাই। দেখো এই জিনিসটা আমি বারবার ইউজ করব, কপি করলাম। নেক্সট আমার নেক্সট টপিক কি, নেক্সট টপিক হচ্ছে আমার ন্যান্ড দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট ওকে, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। সো দেখি সেম, একদম সেম। আমার স্টেপগুলো কী ছিল, স্টেপগুলো জাস্ট তোমাদেরকে রিমাইন্ড করে দেওয়ার জন্য আমি এখানে আবার নিচ্ছি। ওকে, তো আমার এগুলো হচ্ছে স্টেপ। তো প্রথমেই কাজ কি, তারপরে প্রথমেই কাজ হচ্ছে তোমার এন্ডের আউটপুটটা লিখবা। তাহলে লিখি এন্ড গেটের এন্ড গেটের আউটপুট। তো দেখি এন্ড গেটের যে আউটপুটটা কীরকম, এন্ড গেটের আউটপুট হচ্ছে গুণ এ ডট বি, তাই না? এখন দেখো আমার প্রথম স্টেপে কি মনে রাখতে বলছিলাম, প্রথম স্টেপে আমি মনে রাখতে বলছিলাম এই যে দেখো স্টেপ 1, স্টেপ 1-এ বলছিলাম ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে তোমার যুগ চিহ্নটাকে তুলতে হবে। দেখো এইখানে কি কোথাও যুগ চিহ্ন আছে, নাই, তার মানে স্টেপ 1 এখানে কাজ করবে না। এখন স্টেপ 2-তে যাও, এখানে দেখো এখানে নট গেট হচ্ছে না। ওকে, নট গেট আমার ন্যান্ড দিয়ের ক্ষেত্রে একটা অ্যান আছে, তার মানে নট গেট আনতেই হবে মাস্ট। যেহেতু হচ্ছে না, তুমি স্টেপ 2-তে যাও, স্টেপ 2 থেকে প্রয়োজনে বার চিহ্ন দিতে হবে। সো বার চিহ্ন তো আমরা কয়টা দিতে পারি, ডবল বার, এখানে তো সিঙ্গেল বার দেওয়ার কোনো অপশানই নেই। তো আমরা এ ডট বি এর ক্ষেত্রে কী দিব, আমরা ডিরেক্ট ডবল বার দিব। ক্লিয়ার? আমরা কি দিচ্ছি, আমরা এখানে ডবল বার দিচ্ছি, প্রয়োজনে বার চিহ্ন দিতে হবে। সো ডবল বার আমি এখানে দিলাম।
দেখো যেহেতু আমরা ডবল বার দিয়েছি, এখন আমরা কাজ করি। ওকে, খুবই ইজি ভাইয়া, খুবই ইজি, এটা সবচেয়ে ইজি। এখানে একটা টান দিবা, এখানে আরেকটা টান দিবা। আচ্ছা, এত দূরে দিতে হবে না, এটা কাছাকাছি দিলেই হবে, কারণ এখানে আমরা এ বার বানাবো না। তো একটা এ, একটা হচ্ছে বি, দূরে দিলেও প্রবলেম নাই, চিত্রটা একটু অসুন্দর হবে এটাই। এখানে তুমি তার যেভাবেই দাও, তোমার তারের লাইন ঠিক থাকলেই তুমি এখানে ফুল নাম্বার পেয়ে যাবে। ওকে, এখান থেকে এই যে দেখো একটা তার টান দিলাম, আবার এখানে একটা, দেখো এই হাইলাইট করাটা কেন জরুরি, একটা জিনিস খেয়াল করো। এইখান থেকে যখন আমরা তারটা নিছি, তখন আমরা এইখানেও নিছি, এই জায়গাতেও কিন্তু তারটা আছে, কিন্তু এইখান থেকে তুমি নাও নাই, তুমি তারটা নিছো কোথা থেকে, এখান থেকে, রাইট, এইখান থেকে নিছো, এটা তুমি হাইলাইট করে বুঝাই দিছো। অথবা তুমি যদি হাইলাইট না করো, তাহলে তোমার কী করতে হবে জানো, তখন একটু জিনিসটা একটু অন্যরকমভাবে করতে হয়। আমি তোমাকে একটু দেখাই। ধরো তুমি হাইলাইট করবে না, রাইট, তখন তোমার এভাবে কাজ করতে হবে। এখান থেকে যখন তারটা নিচ্ছ, এতটুকু নেওয়ার পরে এইদিকে একটা ভাত চিহ্ন দিতে হবে। ভাত চিহ্ন মানে হচ্ছে এই তারের উপর দিয়ে ওই তারটা গেছে, তারটা লাগে না। ওকে, কিন্তু যখন মেইন এক্সাম দিবা বা এক্সামগুলোতে চিত্রগুলো আঁকবা, তখন হচ্ছে এভাবে করলে না অনেক লেট হয়, স্কেল ধরে ধরে করবা, তো এগুলো লেট হবে। তাই জন্য আমি সাজেস্ট করবো যে ওইভাবেই করতে, রাইট। আচ্ছা, এটা হলো, এখানে একটা গোল দিলাম, এই যে দেখো এতটুকু করলাম। আচ্ছা, তারগুলো কিন্তু মাস্ট লাগাই দিবা কোন তারের মধ্যে, এই যে দেখো মাত্র, এই যে দেখো আমার হালকা একটু গ্যাপ ছিল, কোনো সময় চাইবা না যে এরকম গ্যাপ রাখতে। ওকে, তার মানে তুমি তারের লাইন তুমি দাও নাই, এটা লাগাই দিবা একটার সাথে আরেকটা। দেখো তার মানে এখানে কি পাইছো, এ ডট বি বার, একটা বার পাইছো। তো আরেকটা বারের জন্য কি করবা, সেম জিনিসটা তুমি এটা চাইলে এভাবেও আঁকতে পারো, দুইভাবে আমি আইকা দেখাই। তুমি এভাবে আঁকছো, ওকে। দেখো একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এইখানে এই তারটা, এইটা যে কথা, এটাও তো সেম কথাই, তাই না? তো একই জিনিস আসতেছে, আমার আহামরি কোনো চেঞ্জ আসতেছে না। ওকে, তার মানে এভাবেও তুমি আঁকতে পারো। অথবা তুমি চাইলে এটা ধরো আমি একটু সরালাম, আমি এটাকে এভাবে আঁকবো না। ওকে, আমি এটাকে এভাবে আঁকবো না, আমি এটাকে কীভাবে আঁকবো, আমি এটাকে এই দিক থেকে নিচে একটা টান দিব, টান দেওয়ার পরে এদিকে একটা দাগ দিব, দাগ দিয়ে এভাবে করব। ওকে, তখনও হতে পারে, দেখো তখনও কি, এই যে দেখো সেম লাইন থেকেই তুমি নিচ্ছ, তুমি যেভাবে খুশি আঁকতে পারো। ওকে, কিন্তু অবশ্যই অবশ্যই স্কেল ইউজ করে আঁকবা, নাহলে কি হাতে নর্মালি যদি আঁকো, তাহলে হচ্ছে এই যে দেখো দাগগুলো সোজা হয় না। তুমি যতই স্পেশাল করে, সরি এটা হচ্ছে এখান থেকে না, এটা হচ্ছে এখান থেকে, যতই তুমি এই যে দেখো এইভাবে তুমি চাইলে আঁকতে পারো। ওকে, আমি দেখো এটা আমি কোনো স্কেল না করে এভাবে এঁকে ফেললাম। তো দেখো কোনটা সুন্দর হয়েছে, তুমি আমাকে বলো, এটা সুন্দর হয়েছে নাকি এই যে এটা ছিল এটা সুন্দর হয়েছে, কোনটা সুন্দর হয়েছে ভাইয়া? অবশ্যই ওইটা যেটা স্কেল ধরে আঁকা। তো স্কেল ধরে মাস্ট আঁকতে হবে তোমাদেরকে। আর এটা অনেকের কোয়েশ্চেন থাকে, এটা কী দিয়ে আঁকবো, কলম দিয়ে আঁকবো না পেন্সিল দিয়ে আঁকবো? ওকে, অনেকেরই সাজেশন থাকে, মাই সাজেশন পেন্সিল দিয়ে আঁকবো। কেন ভাইয়া পেন্সিল দিয়ে আঁকবো? কারণ অনেক সময় দেখা যায় যে টুকিটাকি ভুল হয়ে যায়। এই যে দেখো আমি মাত্র কী করছিলাম, যে এইখান থেকে টান দিয়ে নিয়ে গেছিলাম। যখন তুমি পেন্সিল দিয়ে আঁকবা, তুমি চাইলে এই যেতটুকু মুছে ফেলতে পারতেছো, বাট কলম দিয়ে আঁকার পরে তো তোমার কোনো ওয়ে থাকে না, তাই না? তো মাস্ট ট্রাই করবা পেন্সিল দিয়ে আঁকবো। ওকে, ক্লিয়ার? কী দিয়ে আঁকবো ভাইয়া? পেন্সিল দিয়ে আঁকবো। কলম দিয়ে আঁকলে যে নাম্বার দিবে না এমন না, কলম দিয়ে আঁকলে ভুল হলে বারবার কাটতে হয়, কলম দিয়েও আঁকা যায়, নো ওয়ারিস, বাট এটা হচ্ছে ইজি। ওকে, চিত্র কি? চিত্র উপরে যা লিখছিলাম তাই, ল্যান্ড গেট
দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন, রাইট। তো এখানে আমার এ এবং বি থেকে দেখো আমি কত সুন্দর করে এঁকে ফেলছি, দেখছো খুব ইজি না ভাইয়া? তো এখন আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে হচ্ছে আমরা দেখো ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট শেষ, তো আমরা এখন নর গেট দিয়ে মৌলিক গেট আঁকবো। নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন। ওকে, আমার টপিক কি? আমার টপিক হচ্ছে এখন নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। তো প্রথমেই হচ্ছে সেম নর দিয়ে নট আঁকবো। ওকে, নর দিয়ে নট আঁকবো। দেখো তো প্রথমেই কি ছিল আমাদের? নটের আউটপুট। লেখো নটের আউটপুট। তো নটের আউটপুট কি ভাইয়া? নটের আউটপুট কি? এ বার। সিম্পল, আমরা জানি কি নটের আউটপুট হচ্ছে এ বার। এখন দেখো এই একে এখন আমরা নর গেটের ক্ষেত্রে আলোচনা করব। এই জায়গায় স্টেপের মধ্যে একটু চেঞ্জ হবে। স্টেপের মধ্যে কি হবে? একটু চেঞ্জ হবে। আগে আমরা বলছিলাম হচ্ছে ন্যান্ড গেটের ক্ষেত্রে যুগ চিহ্ন তুলতে হয়, রাইট? এখন আমরা আর ন্যান্ড গেটে নাই, আমরা এখন কোন গেটে চলে আসছি? আমরা এখন নর গেটে চলে আসছি। নর গেটে যুগ চিহ্ন না, উল্টাটা করব, নর গেটে গুণ চিহ্নটা তুলব। জাস্ট মনে রাখবা নরের ক্ষেত্রে কি আছে? আমার যুগ আছে, তো এখানে গুণ কি থাকতেই পারবে না, আমার যুগ থাকবে। এটা কি থাকতে পারবে না, গুণ থাকতে পারবে না। আবার দেখো তুমি এটা সিম্পলি এটা জাস্ট একটু বোঝার ট্রাই করো। ন্যান্ডের মধ্যে কি আছে? আমার গুণ চিহ্ন আছে। আবার নরের মধ্যে কি আছে? আমার যুগ চিহ্ন আছে। তো এই জায়গায় কোনোভাবেই যদি যুগ চিহ্ন থাকে, এই যুগ চিহ্ন তুলব। ওকে, আবার নরের ক্ষেত্রে যেহেতু যুগ আছে, তাই এখানে যে গুণ চিহ্ন বা ডট আছে, এই ডটটা তুলব, ডটটা তুলব। সিম্পল জিনিস। ওকে, এটা মুখস্থ রাখবো। নরের ক্ষেত্রে গুণ তুলব আর ন্যান্ডের ক্ষেত্রে যুগ তুলব। তো দেখো এটাকে আমরা কিভাবে আঁকতে পারি? সেম, আমরা দুইটা টান দিব। একটা হচ্ছে আমার এ আর আরেকটা হচ্ছে, আচ্ছা এটা এভাবে নাইকা আমাদের জন্য বেটার হবে, যেহেতু একটাই আমাদের ইনপুট একটা, সো ইনপুট এই যে একটাই দিলাম, এখান থেকে টান দিলাম, এখান থেকে টান দিলাম। আমরা নরের ক্ষেত্রে চিত্রটা কীভাবে হবে? এরকম অরের চিহ্ন একটু বাঁকায় দিব, এই যে দেখো একটু বাঁকায় তীর চিহ্নটা দিলাম, তারপরে এখানে একটা গোল দিব, তারপরে এই যে একটা টান দিলাম। দেখো তার মানে কি পাইছি এখানে? এ প্লাস এ হোল বার, রাইট? এ প্লাস এ হোল বার। তুমি দেখো এখানে এর বদলে কি লিখতে পারি আমরা? এ প্লাস এ হোল বার, এ প্লাস এ হোল বার। দেখো আলটিমেটলি তুমি কি পাইছো? এটা মানেই তো এবার, তাই না? এটা মানে কি আমার এবার। তার মানে চিত্র কি নর দ্বারা নট বাস্তবায়ন। ভাইয়া খুব ইজি না? নট গেট দ্বারা কি আমার নট বাস্তবায়ন হয়ে গেছে, কত ইজি, তাই না? তো আমরা নট গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করছি। তার মানে নেক্সটে যাই। আচ্ছা নেক্সটে কী করব? নেক্সটে আমরা নর দিয়ে এন্ড করব। নর দিয়ে এন্ড। তো এই যে দেখো আমাদের নর দিয়ে এন্ড আছে। তাহলে দেখি এখানে সেম আমার এই যে স্টেপ দুইটা আছে, স্টেপ দুইটা মাথায় রাখতেই হবে।
এখানে আমরা কি নিয়ে কাজ করব, ডি মর্গানের সূত্র নিয়ে কাজ করব। ডি মর্গান এখানে আমাদের লাগতেছে, এটা মাথায় রাখবো। যখন আমরা ডবল বারে চেঞ্জ করতে যাব তখন আমাদের ডি মর্গান লাগবে। দেখো নট দিয়ে এন্ড করতেছে, নট দিয়ে এন্ড, এন্ডের আউটপুটটা একটু খেয়াল করি। এন্ডের আউটপুট কি, এ ডট বি, রাইট। এন্ডের আউটপুট কি, এন্ডের আউটপুট হচ্ছে এ ডট বি। তো খেয়াল করো এখানে কি আছে, আমার ডট চিহ্ন আছে। কি আছে আমার, ডট। এইখানে দেখো ডট চিহ্ন আছে। এখন এইখানে দেখো, এখানে গুণ চিহ্ন কি, নরের ক্ষেত্রে কি গুণ চিহ্ন কি আমার তুলতে হবে, নরের ক্ষেত্রে কি আমার গুণ চিহ্নটা আমার তুলতে হবে। যেহেতু আমি নরের ক্ষেত্রে গুণ চিহ্নটা তুলব, তখন আমার একটা খেয়াল করো, যেহেতু গুণ চিহ্ন তুলব তার মানে আমার কী করতে হবে, আমরা ডবল বার দিব, রাইট। আমরা ডবল বার দিচ্ছি, এ ডট বি, একটা বার, দুইটা বার, ওকে, দুইটা বার দিছি। এখন এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে কি আছে আমার এতটুক, এটা কোন সূত্র, কার সূত্র, ডি মর্গান বাই ইয়ার সূত্র। তো এ বার প্লাস বি বার, দেখো ডি মর্গানের সূত্র আমাদের একদম মুখস্থ হয়ে গেছে, আমাদের আর ডি মর্গানের সূত্র নিয়ে কোনো ঝামেলা নেই, একটা বার আছে। এখন দেখো এখানে কি আরও কোনো গুণ চিহ্ন আছে, কোথাও কি কোনো গুণ চিহ্ন আছে, নাই। যেহেতু গুণ চিহ্ন নাই, স্টেপ ওয়ানেই যেহেতু আমার হয়েছে না, আবার এখানে কি বারও আছে, পর্যাপ্ত পরিমাণ বার আছে। যেহেতু বার আছে আমরা ট্রাই করে যাব, দেখি হয়ে যায়। যদি না হয়, যদি আমরা চিত্র না মিলাতে পারি, তখন কি চাইলে আরও বার দিব, কোনো প্যারা নেই। চিত্র না মিলাইতে পারলে এক্সট্রা বার দিতে থাকবো। আমরা আগে চিত্রতে আঁকি, চিত্র আঁকাতে যাই। দেখো এই যে একটা, এই যে একটা, একটু গ্যাপ দিচ্ছি। কেন গ্যাপ দিচ্ছি, কারণ আমরা এবার আঁকবো। তো এইখানে দেখো, এখান থেকে আমরা লাইন নিলাম, এখান থেকে লাইন নিলাম, এই যে লাইন নিলাম, এই যে লাইন নিলাম, এই যে একটা, ওকে। এই যে আমরা আঁকলাম, আঁকার পরে দেখো এটা কি হয়েছে, এটাকে একটু সাইড করি। এটা যদি আমার এ হয়, তাহলে এটা হচ্ছে আমার এ বার। অবশ্যই অবশ্যই এখানে একটা ফুটা দিবা, ওকে ভাইয়া, ফুটাটা মাস্ট। তারপরে এখান থেকে আমরা নিই আরেকটা, এটা হচ্ছে আমার বি লাইন। তো এখান থেকে যখন আমরা নিব, তো দেখি দেখি দেখি, এটা হচ্ছে আমার বি বার। দেখো এবার আসছে আর কি আসছে, আমার বি বার আসছে। তো যখন এ বার আর বি বার আসছে, এই দুটাকে কি আমরা প্লাস করব, তখন এ বার থেকে একটা লাইন নিব। দেখো আমার এখানে কি আছে, আমার এখানে এ বার আছে, এ বার আছে, আবার এখানে বি বার আছে। সো আমরা একবার এ বার থেকে একটা লাইন নিব, আর একবার এই বি বার থেকে লাইন নিব, রাইট। তো আমরা এ বার থেকে আগে লাইন নিই, আবার এখানে বি বার আছে, সো বি বার থেকে আরেকটা লাইন নিই। এখন আমাদের অর গেটের কাজ। তো অর গেট আঁকি, এই যে দেখো তখন কি হয়েছে, এবার প্লাস বি বার, এই যে দেখো হোল বার হয়ে গেছে। তার মানে এটাই কি, এটাই আলটিমেটলি কি আমার এ ডট বি। তুমি চাইলে এইভাবে লিখে দিতে পারো, আগের গুলাও যে আছে আগের গুলাতেও তুমি চাইলে লিখে দিতে পারো। এটা মানেই কি, এটা মানেই হচ্ছে আমার এ বি। লিখে দিলেও তুমি নাম্বার পাবা, না লিখে দিলেও নাম্বার পাবা, ওকে। লিখে দিলে বেটার, ইজি, খুব ইজি ভাইয়া। এই চ্যাপ্টারটা শুধু শুধু আমার এত মজা না, মজা লাগে না, এটার কারণ আছে, তাই জন্যই মজা লাগে। চিত্র, চিত্র কি চিত্র বলো তো, চিত্র এ ও সরি চিত্র হচ্ছে
নর দ্বারা অ্যান্ড বাস্তবায়ন। চিত্র, নর দ্বারা অ্যান্ড বাস্তবায়ন। এইখানের প্রত্যেকটাই খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এই যে স্পেশালি এটাও খনং বা গণঙে আসে। 1 স্টার 2 স্টার। এটা দেখো, এটা কি বড়, মানে একটু কাজ করতে হয়। এই যে দেখো এখানে, এই যে দেখো এই জায়গার মধ্যে কি আমার অনেকগুলা কাজ করতে হয়, বাট অন্যগুলা যেমন এই যে এটা তেমন কাজ করতে হয় না, তাই জন্য এটা আসে না। তারপরে দেখো এটা আছে, এটা কি একটা লাইনে কাজ করলেই হয়ে যায়, তাই জন্য এটা এত দেয় না। ওকে, দিলেও খনঙে দিতে পারে, বাট খুব ইম্পর্টেন্ট না, ধরো 1 স্টার। ওকে, কারণ এগুলো ছোটো, কিন্তু এটার মধ্যে একটু কাজ করতে হয়, তাই জন্য এটার এত ডিমান্ড। এরপরে হচ্ছে নট দিয়ে এন্ড করছি, এখন লাস্ট নট দিয়ে অর করব। এটা সবচেয়ে ইজি। দেখি, নট দ্বারা অর বাস্তবায়ন, বা নট দ্বারা অর, বা নট দিয়ে অর, যাই লেখো এক কথাই। তো লাস্টে আমার টপিক কি না, লাস্টে আমার টপিক হচ্ছে নর দ্বারা অর বাস্তবায়ন। তো একটু খেয়াল করে কি করা যায়। প্রথমে কি আমরা একটু এখানে যাই, আরে সরি, পেস্ট করি এখানে লেখাটা। নর দিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে গুণ চিহ্ন তুলতে হবে, আর প্রয়োজনে বার চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে আমার মনে রাখার জিনিস, রাইট? এটা আমরা মনে রাখলাম, বাট আমরা খাতায় কি লিখবো? খাতায় লিখবো হচ্ছে এটা, অরের বা অর গেটের সমীকরণ, রাইট? অর গেটের সমীকরণ কি? x ইকুয়াল a প্লাস বি। এখানে দেখো, খেয়াল করো ভাইয়া, এইখানে আমাদের গুণ চিহ্ন তুলতে হবে। এখানে কোথাও গুণ চিহ্ন আছে? গুণ চিহ্ন তো নাই, তাই না? তো স্টেপ 1 কাজে দিবে না, আমরা স্টেপ 2-তে যাই। স্টেপ 2-তে কি প্রয়োজনে বার চিহ্ন দিতে হবে, অবশ্যই এখানে বার চিহ্ন দিতে হবে, বার চিহ্ন ছাড়া হবে না। সো বার চিহ্ন দিলে আমরা কি ডবল বার দিব। এখন দেখো এখানে কি কোথাও আর কোনো গুণ চিহ্ন আছে? না, তো আমরা এতটুকুই থাকবে। আমরা চিত্র আঁকাতে যাই। একটা টান, তারপরে আরেকটা কি, আরেকটা বি। এখানে কোনো বার চিহ্ন আসবে না, তো এইভাবে আঁকলেই হবে। সো এখানে এ, এখানে হচ্ছে বি। তো আমরা একবার এ থেকে টান নিব, এ থেকে এই যে দেখো টান নিচ্ছি, এখানে একটু হাইলাইট করে দিচ্ছি। আবার বি থেকে আরেকটা টান দিব, এই যে বিও হাইলাইট করে দিব, রাইট? আচ্ছা, দাগটা সোজা হয় নাই, সোজা করে দিই। এখানে আমাদের অরের চিহ্ন, দেখছো আমি মুছতে পারতেছি, একটু ভুল হলে আমি মুছতে পারতেছি, কিন্তু এটা কলম দিয়ে আঁকলে তুমি মুছতে পারতা না। তাই জন্য পরীক্ষার হলে মাস্ট পেন্সিল দিয়ে আঁকবো, তোমার জন্যই বেটার। দেখো একটা হয়েছে, কি আসছে এখানে আমার? এ প্লাস বি হোল বার আসছে, রাইট? এ প্লাস বি হোল বার আসছে। নেক্সট এখান থেকে আরেকটা টান দিই, এভাবে নেই, কোনো সমস্যা নেই, যে কোনোভাবে না যায়, তারটা তারের মতো থাকলেই হলো। তুমি তারটা কীভাবে দিচ্ছ ম্যাটার না, তোমার এই যে চিহ্নগুলো ঠিক আছে তাহলেই তোমার নাম্বার। তুমি তার কোনটা কোন দিক দিয়ে আনতেছো এটা ম্যাটার না। এ প্লাস বি একটা বার আগেই ছিল, এখন এই গোলটার জন্য আরেকটা বার। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে এ প্লাস বি। সুতরাং তুমি কি লিখতে পারো? লিখতে পারো যে চিত্র নর গেট দ্বারা
সরি অর গেট, অর গেট বাস্তবায়ন, রাইট? চিত্র নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। দেখছো ভাইয়া কত ইজি, ওকে, খুবই ইজি না? আচ্ছা, এখন আমরা দেখো মৌলিক গেট বাস্তবায়ন করে ফেলছি, তো এখন আমরা একটু অন্য কাজ করি। আমরা এখন যৌগিক গেট বাস্তবায়নটা দেখি, ওকে? তো যৌগিক গেট বাস্তবায়ন দেখি। প্রথমে আমরা ন্যান্ড গেট দিয়ে দেখি। ন্যান্ড গেট দ্বারা যৌগিক গেট বাস্তবায়ন, রাইট? আমাদের ন্যান্ড গেট দ্বারা যৌগিক গেট বাস্তবায়ন করব। তো একটু খেয়াল করো, আমাদের যৌগিক গেট কী কী ছিল? একটা ছিল হচ্ছে ন্যান্ড, একটা ছিল নর, তারপরে বিশেষ গেটে ছিল কি এক্সর, আরেকবার হচ্ছে এক্স নর। তো আমরা দেখো এখানে কি কি করব। আমরা প্রথমে ন্যান্ড থেকে নর করব, তারপরে ন্যান্ড থেকে এক্সর করব, অ্যান্ড ফাইনালি ন্যান্ড থেকে এক্স নর করব। ওকে, তিনটা গেটই বাস্তবায়ন দেখব আমরা। তো একটু খেয়াল করি, দেখো আমরা প্রথমে কি করব, ন্যান্ড দিয়ে কি প্রথমে ন্যান্ড দিয়ে নর করি, ওকে? ন্যান্ড দিয়ে নর গেট বাস্তবায়ন দেখি। সেমভাবে দেখো, নর গেটের আউটপুট দেখো তো ভাইয়া, নর গেটের আউটপুট কী ছিল? নর গেটের আউটপুট ছিল হচ্ছে নর অর, তার মানে এ প্লাস বি, আবার এই এনের জন্য কি, এনের জন্য একটা বার, ঠিক আছে? এটাই তো ছিল এ প্লাস বি আর হচ্ছে বার। তো আমরা ন্যান্ডের ক্ষেত্রে মনে আছে কি, একটু খেয়াল করো, আমরা একটু স্মরণ করাই দিই তোমাকে। ন্যান্ডের ক্ষেত্রে ডি আছে, তার মানে ডট না, এখানে প্লাস তুলব, ওকে? গুণটা আমার থাকবে, ডি আছে তার মানে ডট থাকবে, আর প্লাস তুলব, আমরা প্লাস তুলব, আর কি, আর হচ্ছে ডবল বার দিব, তাই না? প্লাস তুলব আর ডবল বার দিব, এই দুইটাই তো আমার। সো প্লাস আমার তুলতে হবে, যেহেতু প্লাস তুলব তখন আমরা আগে প্লাস তোলা ট্রাই করি। দেখো এখানে কিন্তু অটোমেটিক কী হয়ে গেছে ভাইয়া, এখানে অটোমেটিক ডি মর্গানের সূত্র পড়ে গেছে। তো এখানে এ আর বি আছে, প্লাসটা কী হবে, ডট হবে, এখানে একটা বার হবে, এখানে একটা বার হবে, ওকে? আমরা এতটুকু নিয়ে কাজ করি, অ্যান্ড সেকেন্ডে যদি দরকার হয় তাহলে আমরা ডবল বার অ্যাড করব। এটাই তো আমাদের ল ছিল, তাই না? তো আমরা দেখি, আমাদের এ বার করতে হবে, তাই আমরা এখানে একটা স্পেস রাখি, আগে এবার করে ফেলি। দেখো আমি একটু এইভাবে করার ট্রাই করি, আমার এইভাবে লেখলে আমার ভাল লাগে। তুমি ওইভাবে টান দিয়েও করতে পারো, দুইভাবেই হয়। আমি তো বললামই যে তুমি তার কীভাবে আনতেছো এটা ম্যাটার না, তোমার চিহ্নগুলো এই যে অ্যান্ড অর নট এইগুলোর চিহ্নগুলো ঠিক আছে, তার মানে তোমার হয়ে গেছে, তাহলে তোমার আর কোনো প্যারা নেই। তো আমার এটা যদি এ হয়, এটা কি এ বার। দেখো আমি একটু চালাকি করতেছি, তোমরাও এরকম আমার সাথে চালাকি করে দাও, খাতার মধ্যে এরকম কপি করে পেস্ট করে বসাই দাও, তাহলে হয়ে যাবে, রাইট? এটা বি, তার মানে এটা কি হবে, বি বার, ওকে? তো আমরা এবার থেকে একটা টান দিই, আবার বিবার থেকে আরেকটা টান দিই, দেখছো এবার থেকে টান দিছি, বিবার থেকে টান দিছি। আমরা যেহেতু ন্যান দিয়ে করব, ন্যান গেটের চিহ্ন দিব, ওকে? এই যে দেখো আমরা টান দিলাম, দেখো তো কী আসছে, এবার ডট বিবার আসছে, বাট এখানে এই গুলটার জন্য একটা এক্সট্রা বার চলে আসবে, রাইট? এইখানে এই গুলটার জন্য এক্সট্রা একটা বার চলে আসবে। দেখো এক্সট্রা বার চলে আসছে, যেহেতু এক্সট্রা বার চলে আসছে আমি কি করতে পারি, এই যে দেখো এক্সট্রা বার যেহেতু চলে আসছে, আমরা একটা বার তো আনতে পারবো না, আমরা কি করবো, আরেকটা বার আনবো, কারণ ডবল বারে কি কাটা যায়। এই যে দেখছো প্রয়োজনে ডবল বার আনবো,
বলছিলাম এই যে দেখো আমার প্রয়োজনীয় ডবল বারটা কোন জায়গায় কাজে লাগতেছে। দেখছো, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমরা কেন বলছিলাম প্রয়োজনে ডবল বার আনবো, রাইট। এই যে দেখো প্রয়োজনে ডবল বার আনছি। এখন আমরা এটাকে দেখো আমরা অতক্ষণ নিচ দিক দিয়ে টান দিছি, এখন একটু উপর দিক দিয়ে টান দিই। মানে আমি তোমাদেরকে জাস্ট এটা ফিল করাতে চাচ্ছি, তুমি তার যেভাবেই দাও এটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তোমার এই যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো ঠিক আছে কিনা, ঠিক লাইন থেকে তুমি আনতেছো কিনা। ওকে, তখন এই এবার বিবার হোলবার তো আগেই ছিল, এখন এই বারটার জন্য এক্সট্রা একটা বার যোগ হবে, রাইট। এই যে এক্সট্রা একটা বার যোগ হয়েছে, এটা মানেই হচ্ছে এ প্লাস বি হোলবার। ওকে, চিত্র কি ন্যান্ড ধারা নর বাস্তবায়ন। দেখছো কত ইজি, এগুলা খ নং বা গ নং আসে, খ অথবা গ নং আসে, কারণ এগুলোতে একটু বেশি কাজ, রাইট। দেখো ন্যান্ড দিয়ে আমাদের নর গেট তৈরি করা ডান। তো নেক্সটে যাই। নেক্সটে কি, ন্যান্ড দিয়ে এক্সর। ন্যান্ড দিয়ে এক্সর গেট করব। তো দেখি এক্সর গেটের সমীকরণ কি, এক্সর গেটের সমীকরণ, এক্সর গেটের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল, মনে আছে কি এ বি প্লাস এ বি লিখবো, এদিকে যদি এর উপরে বার দিই ওইদিকে বি এর উপর বার দিব। ওকে, যেহেতু ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেটের ক্ষেত্রে কি আমার প্লাসটা তুলতে হবে, সো প্লাস তুলতে গেলে আমাদের কি আনতে হবে, এখানে ডবল বার আনতে হবে, রাইট। এই যে দেখো একটা বার, এই যে দেখো আরেকটা বার, ডবল বার আনছি। তো ডবল বার আনার পরে কি করব এখন দেখি, এবার বি ছিল আর এদিকে কি ছিল, এ বি বার ছিল, এখানে ডট আসতেছে, তো এদিকে একটা বার হবে, এদিকে আরেকটা বার হবে, রাইট। আবার একটা হোল বার হবে, কেন আমি একটু বোঝাই। এখানে এই ভাই ছিল আর হচ্ছে এই ভাই ছিল, তো আমরা এই ভাইও লিখবো এই ভাইও লিখবো, রাইট। তারপর এইখানে এই বারটা কি হয়েছে, এই যে ভাঙছে, অর্ধেকটা এই ভাইয়ের কাছে গেছে, এই ভাইয়ের কাছে গেছে। আবার এইখানে একটা এক্সট্রা বার ছিল, এই যে এটা হচ্ছে আমার এই যে এক্সট্রা বার, অ্যান্ড দেন ফাইনালি কি, ফাইনালি হচ্ছে এখানে সবুজ ছিল, সবুজটা সবুজ চিহ্ন যে প্লাসটা ছিল, প্লাসটা কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, রাইট। এখানে দেখো আর কোনো কি গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন কিন্তু এখনও সরি আর কোনো প্লাস চিহ্ন আছে নাই, যেহেতু প্লাস চিহ্ন নাই আমরা ওখানে সমীকরণ আঁকা শুরু করি। এটাকে বলা হয় লজিক সার্কিট। ওকে, এটাকে কি বলে ভাইয়া, এটাকে বলা হয় হচ্ছে লজিক সার্কিট। তো এটার লজিক সার্কিট বা ডিরেক্ট তুমি সার্কিট লিখতে পারো, এখানে উপরে একটা সার্কিট লিখতে পারো। ওকে, এ নিলাম, তো আমার এখানে একটা এ বার বানাতে হবে, রাইট। আরে ব্যাকে যাচ্ছে, ওকে, দেখো আমি এরটা বানিয়ে ফেললাম, তো আমি বি এরটাও বানাতে পারবো, সেম একদম সেম কপি পেস্ট করে ফেলবো। এখানে এবার এখানে হচ্ছে বি বার, এখানে হচ্ছে বি বার। তো দেখো আমার প্রথম লাইন কি, আমি প্রথম থেকে আসি, আমি এটা বানাবো আগে। ওকে, এবার থেকে টান নিব, দেখো এবার থেকে টান নিব, তারপরে হচ্ছে বি থেকে টান দিব। তো এবার থেকে একবার টান দিই,
দেন বি থেকে টান দিব। এই যে দেখো কোথা থেকে টান দিচ্ছি, বি থেকে টান দিচ্ছি। একবার এবার থেকে টান দিব আর একবার কি বি থেকে টান দিব। এখন হচ্ছে আমার অ্যান্ড গেট। এই যে একটা গোল, দেন এভাবে একটা টান দিব। তো এবার বি হোলবার, দেখছো হয়ে গেছে কিন্তু এবার বি হোলবার হয়ে গেছে, আমার একটা হয়ে গেছে। তারপরে নেক্সট এ একবার নিব, তারপরে বি বার থেকে টান দিব, একবার এ থেকে টান দিব। এই যে দেখো এখানে হচ্ছে আমার এ, দেন বি বার। ওকে, পরে কি আরে সরি হ্যাঁ না ঠিক আছে সরি না ঠিক আছে, এই সরি দিয়ে ফেলছি বলে, ওকে সরি তুলে নিলাম। দেখো তারপরে কি আছে, আমি এ বি বার হোল বার, রাইট। দেখো দুইটাই হয়ে গেছে। এখন কি করব, এখন হচ্ছে এই দুইটাকে একসাথে করব। দেখছো এটা তুমি যেভাবে একসাথে করো কোনো সমস্যা নেই, তোমার তারগুলো ঠিক লাইন থেকে নিলেই হলো। নিলাম, দেখো আলটিমেটলি কী হচ্ছে, আমার প্রথমে হচ্ছে এটা লিখি, প্রথমে এটা লিখবো দেন এটা লিখবো। তো প্রথমে এটা লিখি, কী ছিল, এবার বি হোল বার ডট এ বি বার হোল বার, রাইট, এ বি বার হোল বার। অ্যান্ড ফাইনালি এইগুলোটার জন্য একটা এক্সট্রা বার দিতে হবে। সো এই যে একটা এক্সট্রা বার দিলাম। দেখো তো এইটা আর এটা কি সেম না, যেহেতু সেম তার মানে আমরা লিখতে পারি কি এটাই কি এটা, কারণ কি আমরা আগেই পড়ছিলাম যে এটা মানে কি এ এক্সর বি, এ এক্সর বি। ওকে, তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারতা, ধরো এতটুকু আছে না, এটাকে একটু নিচে লিখলাম, এটা ইকুয়ালটা এখানে দিলাম, এভাবে লেখা যায়, রাইট, ইজি। তো আমাদের চিত্র কি, এটা কিসের চিত্র, চিত্র ন্যান্ড দ্বারা এক্সর বাস্তবায়ন। দেখছো কত ইজি, ন্যান্ড দ্বারা এক্সর বাস্তবায়ন করে ফেলছি। এখন সেমভাবে কি করব আমরা, সেমভাবে ন্যান্ড ধারা এক্সনর বাস্তবায়ন দেখব, এক্সনর বাস্তবায়ন। ওকে, ন্যান্ড দ্বারা এক্সর বাস্তবায়ন। সো প্রথমে কি আসবে, এক্সনর গেটের সমীকরণ, রাইট। দেখছো সবগুলো কত সেম, এক্সর গেটের সমীকরণ কী ছিল, এক্সনর গেটের সমীকরণটা কী ছিল, একটা এক্সট্রা বার, এটা কী ছিল এ বি প্লাস এ বি, এটা একই দিকে দুইটা বার, এখানে কি প্লাস চিহ্ন তুলতে হবে, সেম ওইটার মতোই ভাইয়া, যেহেতু আমরা প্লাসটা তুলব তার মানে আমার কি আসবে, ডবল বার আনতে হবে। দেন এখানে কি আছে এ বি, আর এদিকে কি আছে এবার বি বার, তো প্লাসটা কি হবে, প্লাসটা হবে আমার ডট, প্লাসটা কি হবে আমার, প্লাসটা হবে আমার ডট। তারপরে এই যে একটা বার এদিকে, একটা বার এইদিকে, আবার একটা হোল বার। ওকে, এটার সার্কিটটা আমি তোমাদের জন্য রাখবো। ওকে, এটার সার্কিটটা তোমরা আঁকবা, সব তো আমি এঁকেই দিলাম তাই না, তো এটারটা তোমরা আঁকবা। কীভাবে আঁকবা, সেম একবার নোট দিয়ে আঁকবা। তো এটার জন্য আমি জায়গাটা খালি রাখলাম, এটা তোমরা আঁকবা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।
আমি এ পর্যন্ত করে দিছি, বাকিটা নিজের মতো আঁকে নিবা। নেক্সট হচ্ছে আমরা কার এখন করব, আমরা নর দিয়ে দেখব। তো নর গেট ধারা যৌগিক গেট বাস্তবায়ন, রাইট। এই হ্যালো, যদি এটা না করে থাকো এখনই পজ করো, ভিডিওটা পজ করে আগে এখনই এটা কমপ্লিট করো। এটা কমপ্লিট করার পরে এখন আমার ক্লাস দেখো, রাইট? ওকে, ধরে নিলাম তুমি করে ফেলছো। এখন আমরা নেক্সট স্টেপে যাই। নর দ্বারা কোনটা করব? সেম, প্রথমে নর দ্বারা অ্যান্ড করব, ন্যান্ড, নর দ্বারা ন্যান্ড করব। তো নর দ্বারা ন্যান্ড গেট যখন বাস্তবায়ন করব তখন সেম, ন্যান্ড গেটের সমীকরণ কি ছিল মনে আছে? ন্যান্ড গেটের সমীকরণ a ডট b বার। আচ্ছা, এখন তোমাদের ওই ওইটার কাজ দেখো। আমরা কি দিয়ে কাজ করতেছি? নর গেটে কি করব? নর গেটে ডট তুলব, মনে আছে? ডট মানে গুণটা তুলব, আর দেন হচ্ছে ডবল বার, রাইট? ডটটা তুলব, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আমরা ডবল বার অ্যাড করব। তো দেখি, এখানে ডিরেক্ট ডিমর্গান সূত্র পড়ে গেছে। তো এ আছে, বি আছে, এখানে প্লাস হবে, এখানে একটা বার, এখানে একটা বার। ওকে, তো আমরা এইটার যে সার্কিটটা আছে সার্কিটটা আঁকি। ওকে, এটার যে সার্কিটটা হবে, একবার এবার রাখতে হবে, একবার বিবার রাখতে হবে, খুবই সিম্পল। এই যে এখানে এ আছে, এখান থেকে নিলাম, ওকে হলো, দেন এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে আমার এবার, রাইট? তো একবার এবার থেকে নিব, এই যে এখান থেকে একটা ডট দিলাম বড় করে, দেন এখানে একবার বি বার থেকে নিব, দেন এখানে নর গেটের চিহ্ন দিব, নর গেটের চিহ্ন দিলাম, কি হলো দেখো তো? এবার প্লাস বি বার, একটা এক্সট্রা বার আসছে। যখনই এরকম এক্সট্রা বার আসবে তখনই তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আরও একটা বার দিয়ে দিতে, ঠিক আছে? এই যে দেখো, এই বারটা হচ্ছে বাঁশ, ওকে? তোমার একজন বাঁশ দিছে, এখন তুমি কি করবা? তার উল্টা একটা বাঁশ দিয়ে দিবা, দেখছো? দুইটা বাঁশ হয়ে গেছে, তো সুদ বাদ। তোমাকে একজন বাঁশ দিছে, তুমি তার একটা বাঁশ দিয়ে দিবা, শেষ। ইজি না? দেখছো এই চ্যাপ্টার কত সুন্দর করে মনে রাখা যায়, কত সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে মনে রাখা যায়। এগুলো দিয়ে মনে রাখলে কি কেউ ভুলে কখনো? কেউ ভুলে না ভাই। এই জন্য এই চ্যাপ্টারটা এত মজার। এবার প্লাস বি বার, একটা বার আসছিল, তারপরে এই যে আমরা আরেকটা বাঁশ দিয়ে দিছি, আমাদেরকে একটা বাঁশ দিয়েছে, আমরা আরেকটা বাঁশ দিয়ে দিছি। ইজি ইজি। চিত্র কি? নর ধারা ন্যান্ড বাস্তবায়ন, নর দ্বারা ন্যান্ড বাস্তবায়ন। ওকে, তো এরপরে
এরপরে হচ্ছে আমার কি নর দ্বারা এক্সর, নর দ্বারা এক্সর। তো এক্সরের ক্ষেত্রে কি সমীকরণ কি, এক্সর গেটের সমীকরণ এক্স ইকুয়াল টু এ আর হচ্ছে বি, রাইট। তো এক্সর গেটের সমীকরণ হচ্ছে এইটা, একটু ভালো করে লিখি, এটা রাইট। এটা কি ছিল, এ বি প্লাস এ বি লিখবো, দেন একটা এর দিকে এদিকে বার দিলে বি এর দিকে ওইদিকে বার দিব। তো দেখো আমাদের এইখানে গুণ চিহ্ন কোথায় কোথায় আছে, গুণ চিহ্ন আছে একবার এই জায়গায়, আরেকবার আছে একবার এই জায়গায়। তো আমাদের স্টেপে যাই। তো আমরা প্রথমে কি করব, এক্সরের ক্ষেত্রে গুণ তুলব, আর গুণ তোলার জন্য বেস্ট হয়ে কি ডবল বার, রাইট। বেস্ট হয়ে হচ্ছে আমার ডবল, বেস্ট কি অন অ্যান্ড অনলি ওয়ে, রাইট। তো দেখো আমরা কোথায় বারগুলো দেবো এটা একটু দেখি। আমরা এই গুণ যেখানে আছে গুণগুলোর উপরে ডবল বার দিব, ওকে। এইটা বুঝতে পারলেই তোমার যুদ্ধে অর্ধেক জয় নিশ্চিত, ওকে। এই যে একটা বার, এই যে একটা বার, কোথায় বার দিব সেটা বুঝলেই একদম কেল্লাফতে। তো এখানে দেখো এবার আছে আর কি আছে, আমার বিবার আছে, এই ডটটা উঠে প্লাস হবে, তারপরে এখানে একটা বার যাবে, এখানে একটা বার যাবে, আর সবার উপরে এই যে দেখো আরেকটা বার ছিল প্লাস। এটা যদি না বুঝি আমি একটু বুঝাই, এখানে প্লাস, এই যে ডট আর প্লাসটা সেম জিনিস। তারপরে এখানে দেখো এবার ছিল, এখানে বি ছিল, সো এই যে এবার, আর এখানে বি, সরি এখানে হচ্ছে বি। দেন এখানে এইটার জন্য আসছে হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, অ্যান্ড ফাইনালি এইটা হচ্ছে এখানে বসছে। একইভাবে এখানে হচ্ছে এ আর এদিকে বি বার প্লাস আসবে, তো এটার মধ্যে একটা বার আসবে, এটার মধ্যে একটা বার আসবে, আর সবার উপরে এখানে একটা বার চলে যাবে। তো দেখো এ প্লাস বি বার আর একটা হোল বার আসবে, প্লাস এ বার প্লাস বি, এই যে একটা হোল বার আসছে, ওকে। একটা জিনিস সবসময় মনে রাখবা যে লাস্টে একটা হোল বার আসতেই হয়, না হলে এটা হয় না। সো একটা তো তুমি আনতে পারবে না, তাই না? তাই জন্য এক্সট্রা দুইটা আনতে হয়, ওকে। তার জন্য কি এক্সট্রা দুইটা আনতে হয়। যেমন এখানে দেখো একটা আসছিল, এরকম একটা সবার উপরে একটা হোলবার থাকবেই, নাহলে এগুলো হয় না। এই যে দেখো এখানেও কি, এই যে দেখো এই জায়গায় কি একটা, এই যে এক্সট্রা একটা হোলবার ছিল, তারপরে এই যে দেখো এই যে এক্সট্রা একটা হোলবার থাকতেই হবে, না হলে এগুলা পসিবল হয় না তৈরি করা, রাইট। এটা তো কোনো বুঝিয়ে গেছো তোমরা। তো আমরা এটা আঁকবো। তো আমাদের কাজ হচ্ছে এটা আঁকা, এটা একটু বড় হবে, কিছু করার নেই। আমার এবারও লাগবে, বিবারও লাগবে। তো দেখি এবারও আঁকবো, বিবারও আঁকবো, প্যারা নাই, চিল। ওকে, এবার ডান। সো আমাদের বিবারও ডান হয়ে যাবে। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এবার, এটা হচ্ছে আমার বিবার, এটা হচ্ছে আমার বি, রাইট। এটা হচ্ছে কি আমার বি। তো এখন দেখি আঁকা ট্রাই করি। প্রথমে নিতে হবে কি এ আর হচ্ছে বিবার। তো এ থেকে নিব একবার, বিবার থেকে নেব একবার, এ থেকে একবার নিব, দেন বিবার থেকে আরেকবার নিব। তো চিহ্ন তো অর গেটেরই, তারপরে হচ্ছে একটা গুল লাগাই দিয়ে অরটাকেই নর করে দিব, রাইট। নিলাম। তো কি হলো, এ প্লাস, সরি
এ প্লাস বি বার আসলো, আবার একটা হোল বার আসবে, রাইট। দেন কী নিব, দেন হচ্ছে এইটা এ বার নিব, আরেকবার বি নিব। দেখো একবার এ বার থেকে নিচ্ছি, একবার বি থেকে নিচ্ছি। এটা একটু উপর থেকে নেই, সুন্দর হবে চিত্রটা। ওকে, তো এবার প্লাস বি হোল বার নিলাম, তারপরে আবার নিতে হবে, কিছু করার নাই। কি আমার এ প্লাস বি বার হোল বার, দেখো কোনটা লিখছি, এদিকেরটা লিখছি, এদিকেরটা লেখাটা না, এখন হচ্ছে আমরা এদিকেরটা লিখব। তো এদিকেরটা কি আছে, প্লাস এবার প্লাস বি হোল বার, আর একটা এই যে দেখো এক্সট্রা একটা বাস দিয়ে দিছে আমাদের চিত্রটার মধ্যে, কি চিত্র আমাদেরকে এক্সট্রা বাস দিয়ে দিছে। এখন আমরা কি করব, চিত্রকে আরেকটা এক্সট্রা বাস দিয়ে দিব, সিম্পল। আমাদেরকে বাস দিলে আমরাও বাস দিয়ে দিব, একদম হিসাব বরাবর, রাইট রাইট। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, তখন একটা বারের সাথে আরেকটা বার অ্যাড হবে। এটাই কি আমার এক্স নর, সরি এটা আমার এক্সরের সমীকরণ, রাইট। এটা এক্সর গেটের সমীকরণ। তো সুতরাং না চিত্র নর দিয়ে এক্সর বাস্তবায়ন, ওকে, নর দিয়ে এক্সর বাস্তবায়ন। দেখছো কত জোস, এইটা 3 স্টার, আর এটা আসলে মাস্ট বি গণঙে আসবে, ওকে। এটা হচ্ছে আমার 3 স্টার টপিক। দেখছো কত বড়, কত কিছু করতে হয়, তাই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট ওয়ান কি, লাস্ট ওয়ান হচ্ছে নর ধারা এক্স নর, ওকে, নর দ্বারা এক্স নর। তো দেখো এক্স নর গেটের সমীকরণ, এক্স নর গেটের সমীকরণ কি বলো তো ভাইয়া, এক্স নর গেটের সমীকরণ কি, এক্স নর গেটের সমীকরণ হচ্ছে এইটা, একটা বার আসবে, তখন কি লিখবা, এ বি প্লাস এ বি, এখন দুইটা সেম দিকে বার দিবা। তো এখানে কি করতে হবে, আমার গুণ চিহ্নগুলো তুলতে হবে। তো এখানে গুণ আছে, এখানে গুণ আছে, রাইট। তো এটার উপরে বার দিবা ডবল বার, আবার এটার উপরে ডবল বার দিবা, দেন কি হবে, এ বি হবে, এখানে প্লাস আসবে, এই যে একটা বার আসবে, এই যে একটা বার আসবে, এই যে একটা বার আসলো, প্লাস এখানে এ বার ছিল, এখানে বি বার ছিল, ডটটা কি হবে, প্লাস হবে, একটা বার ভেঙে এখানে যাবে, এখানে যাবে, আর আলটিমেটলি এই যে আরেকটা বড় বার ছিল, তাই না। তো দেখো এখানে যা আছে তাই থাকবে, কারণ এখানে কি আর কোনো এক্সট্রা কিছু আসতেছে না, রাইট। দেন এইখানে কি আছে, এ প্লাস বি, এখানে একটা ডিরেক্ট বার আসতেছে। এরপরে দেখো আমি আগেই বলছিলাম যে একটা অটোমেটিক বার চলে আসবে, আমরা দেখো চিত্র আঁকার আগেই জানি আমরা কি একটা এক্সট্রা বার পাবো, যেহেতু এক্সট্রা আমাকে চিত্র একটা বাস দিয়ে দিবে, তো আমরাও চিত্রকে আরেকটা বাস দিয়ে দেব, ইজি। দেখছো আমরা আগেই আমরা
জানতে পারতেছি এখানে একটা বার আসবেই, মাস্ট, কারণ এরকম সবটার উপরে একটা বার চলে আসে লাস্টে, তার জন্য আমরা আরেকটা বার দিয়ে দিই, সিম্পল। ওকে, তো এটা সার্কিট আঁকি, এটা সার্কিট আঁকলেই আজকে আমাদের ক্লাস মোটামুটি শেষ, রাইট? কি সার্কিটের আমার এটা আঁকতে হবে, তো আমরা টান দেই, আমার এ বারও লাগবে, বি বারও লাগবে, রাইট? এই যে আমার এবার রেডি, রাইট? এটা হচ্ছে আমার এ, এখানে একটা গোল দিব, ডট আর কি। আচ্ছা, এই যে এখানে আমরা আগের ডটগুলো দিই নি, তো ডটগুলো দিতে হবে, মাস্ট দিতে হবে। ওকে, দেন সুন্দর করে এটাকে তোমার খাতায় কপি পেস্ট করে ফেলো, কপি পেস্ট করে নেক্সট যেটা পাইবা ওইটা তো আর না, ওইটা কি, ওইটা হয়ে যাবে বি। তো এটা বি বার, এটা এবার, রাইট? তো এবার থেকে আসবে একটা, দেখো এখানে কি কি আসতেছে, এবার বিবার, তো এবার থেকে নিবা, বিবার থেকে নিবা, সরি, ওকে, ডান। এবার অ্যান্ড বি বার প্লাস এখানে একটা বার চলে আসছে এক্সট্রা, দেন এ প্লাস বি, তো এ থেকে আমরা একটা লাইন নিব, দেন বি থেকে একটা লাইন নিব, নিলে এ প্লাস বি বার পেয়ে গেছে, রাইট? দেখো আমরা এতটুকের কাজ শেষ, আমরা এতটুকু করে ফেলছি, তো একটা একটা বার দেখবে এখন অটোমেটিক চলে আসবে। তো এক্সট্রা বারটাকে আমরা ট্যাকেল দিব খুব সুন্দর করে। দেখো আমরা চাইলে চিত্রগুলোকে এভাবে আঁকতে পারি, এইখানে তার কোন দিক দিয়ে তুমি নিচ্ছ, কীভাবে আঁক দিচ্ছ, এটা ম্যাটার না, তুমি ঠিক তার থেকে ঠিক চিহ্নগুলো দিচ্ছ কি না এটাই ম্যাটার। তো এখন কি পাচ্ছি, উপরেটা লিখতেছি এবার প্লাস বি বার হোল বার একটা প্লাস এ প্লাস বি হোল বার, দেন একটা ওভারঅল বার, এক্সট্রা বাইট দিয়ে দিয়েছি চিত্র। সো আমরা এখন চিত্রকে একটা এক্সট্রা বাইট দিয়ে দিব, শেষ, হিসাব বরাবর। ওকে, তো এখানে কি আসবে, এবার প্লাস বি বার একটা হোল বার প্লাস এ প্লাস বি বার, দেন একটা হোল বার, পরে আরেকটা হোল বার, এটাই কি আমার, এটাই হচ্ছে আমার এ এক্স নর বি। সুতরাং চিত্র কি, চিত্র নর দ্বারা এক্স নর বাস্তবায়ন, চিত্র নর দ্বারা এক্স নর বাস্তবায়ন। ওকে, তো এটাই মাথার মধ্যে রাখবা। এছাড়াও আরও অনেক কিছু আছে, আমরা চাইলে ওইগুলা করতেও পারি, নাও করতে পারি, বাট তোমরা নিজেরা ওইগুলা করতে পারো, কিন্তু আমি আমার যতটুকু সম্ভব আমি এটা নিয়ে আরেকটা ক্লাস নিব। এগুলা ছাড়াও আমরা এক্সট্রা কিছু করব, ওকে? কারণ এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা দেখো আজকে কিন্তু অনেক পড়া পড়ে ফেলছি, রাইট?
দেখো লেকচার 6-এ আমরা কী পড়ছি, আমরা একটু ওভারভিউ করি। আমরা ন্যান্ড ও নরের সর্বজনীন নিয়ে ডিসকাস করছি। সর্বজনীন গেট কি, যে সকল গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়। তো এটা সংজ্ঞাটা মুখস্থ করবা। দেন সংজ্ঞা মুখস্থ করা ডান। তারপরে আমরা ন্যান্ড দ্বারা নট বাস্তবায়ন করছি, তো এটারও এবার এখানে আমরা আউটপুট পাইছি এবার। আর আমরা এই ট্রিকে করবো, আমরা চাইলে এইভাবেও করতে পারি, যে কোনোভাবে চিত্র আঁকা যায়, কিন্তু এই ট্রিকে আঁকলে হচ্ছে অনেক বড় বড় সার্কিটগুলো খুব সহজেই আঁকা যায়, রাইট। তো আমরা এটা শেষ। তারপরে হচ্ছে ন্যান্ড দিয়ে অর গেট, এটা খনং বা গণঙে এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে। অ্যান্ড তারপরে কি বলছিলাম, ন্যান্ডের ক্ষেত্রে মাস্ট মনে রাখবেন, ন্যান্ডের ক্ষেত্রে কি, ন্যান্ডের ক্ষেত্রে যুগ, ন্যান্ডের ক্ষেত্রে কি, ন্যান্ডের ক্ষেত্রে যুগ দিতে হয়, ন্যান্ডের ক্ষেত্রে যুগ চিহ্ন, ন্যান্ডের ক্ষেত্রে যুগ চিহ্নটা তুলতে হয়, আর নরের ক্ষেত্রে গুণ চিহ্নটা তুলতে হয়। দেন চিত্র আঁকছি সেমভাবে, ন্যান্ডের ক্ষেত্রে ন্যান্ড দিয়ে তারপরে অ্যান্ড করছি, তারপরে নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন দেখাইছি। প্রথমে নট গেট, তারপরে অ্যান্ড গেট, অ্যান্ড তারপরে অর গেট, অ্যান্ড ফাইনালি যখন এটা শেষ তখন আমরা যৌগিক বাস্তবায়ন দেখছি। ওকে, ন্যান্ড দিয়ে আমরা নট গেট বাস্তবায়ন দেখছি, তারপরে ন্যান্ড দিয়ে এক্সর গেট বাস্তবায়ন দেখছি, অ্যান্ড তারপরে এক্সনর গেট বাস্তবায়ন দেখছি। এখানে আমরা সার্কিটটা আঁকি নাই, সার্কিটটা তোমাদের জন্য রেখে দিয়েছি। ওকে, আশা করি তোমরা আমি যখন পজ করতে বলছিলাম তখন এটা করে ফেলছো, রাইট। যদি না করো তাহলে কি, এখনও যদি না করো ক্লাসটা শেষ করে ফেলতেছো, নিজেকে একটা গাঁটটা দাও। ওকে, নিজের মাথার মধ্যে একটা গাঁটটা দাও আর এখনই ফাস্ট করে ফেলো। ওকে, তাহলে কিন্তু আমি এসে একটা গাঁটটা দিব। তারপরে কি আমরা এখানে নর গেট দ্বারা যৌগিক গেট বাস্তবায়ন করছি। নর দিয়ে আমরা প্রথমে ন্যান্ড করছি, তারপরে এক্সর করছি, অ্যান্ড তারপরে এক্সনর করছি। এইটুকুই আমাদের আপাতত মৌলিক গেট আর যৌগিক গেট শেষ। এছাড়াও আমরা এক্সট্রা কিছু সলভ করব নেক্সট ক্লাসে। অ্যান্ড টিল দেন আমার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা স্পেসিফিক্যালি লাইক করে দাও, এবং এই ক্লাসটা যে তুমি কমপ্লিট করেছো তার জন্য আমি বুঝতে পারি, এই জন্য একটা সিম্পল যে কোনো কিছু একটা কমেন্ট করে দাও। আর অবশ্যই তোমার যে কলেজের ফ্রেন্ডরা আছে বা এছাড়া কলেজের বাইরে যে ফ্রেন্ডগুলো আছে যারা চায় আইসিটিতে একটা ভালো রেজাল্ট করতে, কিন্তু আইসিটি প্রাইভেট পড়তে পারতেছে না, বা পড়লেও ওইখানে কোনো টপিক মিস গেছে বা পড়াটা ঠিকভাবে বুঝে নাই, তো আমার ক্লাসটা সাজেস্ট করো, আশা করি তারও খুব উপকার হবে, রাইট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর পড়াশোনা করো। বাই বাই।